যে ওতে দেখলে বলবেন এই কি দেখাচ্ছে। ওর খুব ইচ্ছা এদিকে আসা, ওর খুব ইচ্ছা। তোমরা কুল গাছের সামনে আসো না কেন? হুম। কুল গাছের সামনে, কুল কুল গাছের সামনে এসে কুল ছিঁড়ো। কুল ছিঁড়তেছে। যাও 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 যাও। মামা আর মাসুম এই শারমিনদের কুল গাছ থেকে কুল খাচ্ছে পারমিশন ছাড়াই। হ্যাঁ, এই সেই আলু ক্ষেত, এই ভেন্ডি ক্ষেত, ওটা হচ্ছে বেগুন ক্ষেত। সবথেকে আমার একটা ভালো লেগেছে মসজিদটা। মসজিদটা খুব সুন্দর জায়গা। টাইস টাইস দিয়ে কত সুন্দর। হেভি লেগেছে। ওটা আমাদের নিজেদের জমির ওপরে, হ্যাঁ, হুম, যেমন আপার কবর আছে পাশে। হ্যাঁ দাদি, হ্যাঁ, দাদা ওখানে দাদার জায়গা অলরেডি রেডি আছে। আচ্ছা, একটা মানুষ বেঁচে থাকতে গেলে জায়গা যদি নির্ধারিত থাকে তাহলে তার কেমনটা লাগে? ছোট কাকু আছে না? ছোট স্যার কাকু মাস্টার। মাছটা তো বড় বড়। ও উনি বড় না? হ্যাঁ, উনি বড়। তোমার আব্বু ছোট। মেজো মেজো। মেজে মেজে বলে গেছে। থাক একটু। তোমার আম্মাকে টেনশন করেছে না? কালকে সারাদিন কষ্ট করেছি তো, হ্যাঁ, রান্না বান্না করেছেন অনেক। টেনশন করেছি। এই জন্য লেবুগুলো খুব সুন্দর। চিল্লাপাল্লা করলেও কিন্তু টেনশন করবে না। আমি 8টা পর্যন্ত থাকি দোকানে, 8টা সাড়ে 8টা পর্যন্ত। আর ওই অধিকত্ব কাজ ওই আপনার হাটবার আছে, আর একটু বেশি সময় থাকবে ওই স্যার লাগবে। এগুলো টাইস করতে নিরিবিলি আছে জায়গাটা। গাড়ি যানবাহন নাই, কোনো শব্দ দূষণ নাই। নিজের পুকুর, গোসল করতে পারবো, সানবান্ধবনে পুকুর, একটা পরিবেশ। কেমন লাগতেছে গ্রামটা?